সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। মানুষের পরিবার হচ্ছে একটা প্রতিষ্ঠান। স্কুল যেমন একটা প্রতিষ্ঠান, কলেজ ইউনিভার্সিটি যেমন করে এক একটা প্রতিষ্ঠান, তেমনি প্রত্যেকের পরিবারও একটা প্রতিষ্ঠান। এই পরিবারে আপনি আদব কায়দা থেকে আরম্ভ করে আপনি সব ধরনের শিক্ষা পেয়ে থাকেন। এখানে বলা ভালো যে যে যার পরিবার নাই, সেই পরিবারের সন্তানগুলো তারা এগুলি থেকে বঞ্চিত হয়, যার ধরুন তাদের অসঙ্গত আচরণ এবং অসংযত আচরণ অসঙ্গত এবং অসংযত আচরণ দিয়ে এই সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারা যখন পরিপক্ক এসে এসে তারা উপস্থিত হয়, তারা সমাজে নানান রকমের বিশৃঙ্খলা তৈরি করে, যেটাকে আমরা সন্ত্রাস বলি, চাঁদাবাজি বলি, বা বিভিন্ন রকমের বিভিন্ন ফরম্যাটে তারা সমাজে ফিরে আসে। সুপ্রিয় দর্শক, ইদানিং একটা বিষয় খুবই লক্ষণীয়। রাজনীতি করার কারণে পরিবারের মধ্যে রাজনীতি এমন ভাবেই ঢুকেছে যেন এই রাজনীতি সবকিছুকে নিয়ন্ত্রণ করছে, এবং এই নিয়ন্ত্রণ দ্বারা একটা বিষয় আমাদের সামনে চলে এসেছে যে আমাদের মধ্যে এই যে সহানুভূতি যে বিষয়টা আছে রাজনীতিতে, এটা করাল গ্রাসে আক্রান্ত হয়েছে। একজন অপরজনের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, এই জিনিসগুলি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে আমরা বাঙালি জাতির আমাদের যে একটা নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে, পারিবারিক সংস্কৃতি, সেই সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাচ্ছে। এতে করে কিন্তু আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর এই কাজটা শুরু করেছে কিন্তু বিগত 17 বছর বা 16 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির মধ্য দিয়ে। সুপ্রিয় দর্শক, একটা মানুষ যখন জীবিত থাকে আমরা তাকে খুব কমই মূল্যায়ন করে থাকি, যেমন আপনার মা এবং বাবা। কিন্তু মানুষটা যখন মারা যায় তখন কিন্তু আমরা এই কবরস্থানে গিয়ে কান্নাকাটি করি, আবেগ প্রকাশ করি, আল্লাহর কাছে কায়মানুবাক্যে দোয়া প্রার্থনা করি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, মানুষটা যখন জীবিত থাকে তখন কিন্তু তাকে আমরা সেই অর্থে মূল্যায়ন করি না, তার সেই অর্থে খোঁজখবর করি না, তার ভালো মন্দ স্বাস্থ্যের প্রতি খেয়াল, এমনকি মৃত্যুর পথে যাওয়ার সময়টা যখন রোগাক্রান্ত থাকে তখন কিন্তু তাকে আমরা সেভাবে টেক কেয়ার করি না। এই উপলব্ধিগুলি আমার ভিতরে এসেছে, নিশ্চয়ই আপনাদের ভিতরেও এগুলি কাজ করে। তাই আমি বলবো, যারা এখনো জীবিত আছে পরিবারের মধ্যে এবং যারা রোগাক্রান্ত, আমরা চলুন তাদের প্রতি সম্মান দেখাই, ভালোবাসা যতটুকু পারা যায় ততটুকু উজাড় করে দেখাই এবং তাদের পাশে দাঁড়াই একে অন্যের সঙ্গে। এই রাজনীতির কারণে, রাজনীতি তো অত্যন্ত একটা নিষ্ঠুর খেলা, যা আমাদের দেশে নীতি নৈতিকতাহীন ভাবে চলে। এই নীতি নৈতিকতাহীন রাজনীতিকে আমরা আমাদের সংসারের সম্পর্কের ভিতরে না ঢুকিয়ে আমরা আমাদের সম্পর্কগুলিকে জীবিত রাখি, তাজা রাখি এবং সংসারকে সংসারের জায়গায় রাখি। রাজনীতিকে সংসারের ভিতরে আমরা না বলি এবং আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিই এবং তাদেরকে মানুষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাই। সুপ্রিয় বন্ধুগণ, ভালোবাসা সবার অটুট থাকুক, সবার পরিবারে, এই আহ্বান জানাই। আসসালামু আলাইকুম।